আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আকন্দ কিচেন। আজকে আমি সুন্দর একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব এই নাস্তাটা। এখানে 3টা পাউরুটির স্লাইস আমি পানি দিয়ে ভিজিয়ে নিব। পানিটি কিন্তু সাথে সাথে এটা আমি ঝরিয়ে ম্যাশ করে রেখে দিব। এখানে নিয়েছি 2টা ডিম। গ্রেটারের সাহায্যে ডিম আমি গ্রেট করে নিব। অবশ্যই চেষ্টা করবেন ডিম গ্রেট করে নেয়ার, তাহলে এটা পাউরুটির সঙ্গে মিশাতে সুবিধা হবে। বিকেলের নাস্তায় এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন যেহেতু রোজার সময়, এটা যদি ইফতারিতে আপনি তৈরি করেন, বাসার সবাই আপনার এই রেসিপিটা খেয়ে আপনার প্রশংসা করবে। আমি ডিমগুলো গ্রেট করে এটা এক সাইডে রেখে দিব। আর পাউরুটিগুলো যে আমি ম্যাশ করে রেখেছিলাম ওগুলো নিয়ে নিব। এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব গ্রেট করা রসুন। চাইলে এখানে আদা রসুন বাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নিব। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে, যেটার জন্য খেতে কিন্তু আরও ভালো লাগে। সব কিছু একটু আমি এখানে মেখে নিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিব একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। এটা না দিলেও তেমন একটা সমস্যা হয় না, এটা অপশনাল, চাইলে আপনি নাও দিতে পারেন। এটা দিয়ে যে গ্রেট করে আমি ডিমগুলো রেখেছিলাম ওই ডিমগুলো এর সঙ্গে আলতো হাতে একটু মেখে নিব, খুব বেশি একদম মিশিয়ে নিব না। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে এটা তৈরি করব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। হাতে একটু তেল মেখে নিলাম, এতে সুবিধা হবে। সুন্দর করে সবগুলো আমি এরকম শেপ দিয়ে একটা প্লেটে তৈরি করে নিব। যারা নতুন, এভাবে সবগুলো যদি তৈরি করে রেখে দেন তাহলে ভাজার সময় অতটা সমস্যা হবে না, সহজে এটা ভেজে নিতে পারবেন। এটা ব্রেড ক্রামে ভালো করে কোট করে তারপরে ভেজে নিব। যদি হাতে সময় থাকে, ব্রেড ক্রামে কোট করে আপনি 10 মিনিট ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে যদি রাখেন, তাহলে এটা ভাজার সময় তেলের ভিতরে ব্রেড ক্রাম অতটা ঝরিয়ে পড়বে না। আমার হাতে সময় নেই, আমি তাই সাথে সাথে এটা ভেজে নিব। আর যদি মনে করেন ব্রেড ক্রামে কোট করবেন না, তাতে কোনো সমস্যা নেই, এমনি এমনিও এটা ভেজে নেওয়া যায়, সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি একটু এরকম কালার করে ভেজে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এটা ভেজে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বাসায় তৈরি করেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। একটা স্ট্রেনারে আমি সবগুলো উঠিয়ে রাখবো, এতে করে তেল ঝরিয়ে যাবে। বাকি যেগুলো ছিল ওগুলোও আমি ভেজে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।